আমরা কিন্তু 1 নম্বর অঙ্ক অলরেডি শেষ করে ফেলেছি। এবার 2 এর হচ্ছে ক নম্বর অঙ্কটা সমাধান করব। 2 নম্বর অঙ্কটা কি বলছে, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে উপরের 1 নম্বর অঙ্কটা কিন্তু আমরা শতকরায় প্রকাশ করেছি। এইখানে শতকরা মানই দেওয়া আছে 45%। তাহলে এই পার্সেন্টটাকে আমরা ভাঙবো, ভেঙে সাধারণ ভগ্নাংশ কিংবা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 2 এর ক নম্বর অঙ্কটা 45%। তাহলে পার্সেন্টটাকে আমরা ভাঙতে পারি, পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। তাহলে যে 45% মানে হলো 45/100 লেখা যায়। তাহলে এখানে ভাঙা যায়, এটাকে কাটাকাটি করি 5 দিয়ে, যেহেতু সংখ্যার শেষে কোনো সংখ্যার শেষে 5 এবং এই যে শূন্য থাকলে পরে উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ কাটাকাটি করা যায়। তাহলে 5 দিয়ে যদি আমি 45কে ভাঙি, ভাগ করি, তাহলে এই পর্যায়ে আমরা পাবো হচ্ছে 5 × 45 9। আর এখানে 100কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 20 100। তাহলে এখানে আমার সংখ্যা হলো কত, 9 উপরে হলো 9, নিচে হচ্ছে 20। তাহলে 9/20। এখন আমরা 20কে 9 দ্বারা ভাগ, 20 দিয়ে 9কে ভাগ করি। যেহেতু 20 ঘরের নামটা একবার দিলেও এখানে 20 আসে, এখানে সংখ্যা আছে 9। সংখ্যা যেহেতু ছোট, তাই আমরা যাচ্ছে না, এর সঙ্গে মিলে না জন্য এখানে পয়েন্ট নিব। পয়েন্ট নিছি জন্য এখানে কিন্তু আমরা একটা শূন্য নিব। তাহলে এখানে 4 বার যদি নেই, 4 20 80, 5 বারে 100 বেশি হয়, তাহলে 4 বার নেওয়া যায়, 4 20 80। এবার বিয়োগ করব, 0 8 কত হলে 9 1 হলে, তাহলে এখানে বাঁচলো 10 পয়েন্ট। যেহেতু আমি এখানে একবার নিছি, তাই আমি এই পয়েন্টের জন্য এখানে যতক্ষণ না মিলে একটা করে শূন্য নিতে পারি। তাহলে এবার কিন্তু মিলে যায় 5 20 100, 5 বার গেলে 5 20 100। আমার অঙ্ক মিলে গেছে। অঙ্কের হচ্ছে অ্যান্সার আসলো কত, 0.45। আমরা শুরু করতে পারি। খ নাম্বার অঙ্কটা হচ্ছে 12 সমস্ত 1/2%। 12 সমস্ত 1/2%। এবার প্রথম কাজ আমাদের হবে সমস্ত ভাঙা। তাহলে 12কে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে 12 দুগুণ 24, 24-এর সাথে উপরে 1 গুণ যোগ করলে পরে 12 দুগুণ 24 আর 1 25। তাহলে 25, নিচে হচ্ছে 2। তাহলে 25/2, এই যে পার্সেন্ট। আর আমরা জানি যে এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে পার্সেন্ট মানে যদি 1/100 হয়, তাহলে 25/2, এই যে পার্সেন্টের জন্য গুণ 1/100।